আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করছি বিভিন্ন প্রকার কাঁচ নিয়ে। তো কাঁচের উপাদানের উপর ভিত্তি করে এবং কাঁচের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ করা হয়। তো প্রথমত আমরা যে কাঁচটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সফট গ্লাস বা সোডা গ্লাস। তো এই কাঁচের নামে আমরা দেখতে পাচ্ছি সফট আছে, তার মানে এই কাঁচটা তুলনামূলকভাবে নরম প্রকৃতির কাঁচ হবে। এই কাঁচটার অপর নাম যেহেতু সোডা কাঁচ, তাহলে এই কাঁচটা তৈরি করতে সোডা ব্যবহৃত হয় এবং এই কাঁচের সংকেত হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, সিলিকেট। তো আমরা স্বাভাবিকভাবে কাঁচের যে সংকেতটা পড়েছিলাম সেটা, কিংবা আমরা এখানে 6 না লিখে এক্স দিয়েও প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে সংকেত হবে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং এক্স মোল সিলিকন ডাইঅক্সাইড। এখানে সিলিকন ডাইঅক্সাইডের পরিমাণটা অজানা কিংবা অনির্দিষ্ট বলে এখানে এক্স ব্যবহার করা হয়েছে। তো এই সোডা কাঁচ ব্যবহার করে বিভিন্ন কাঁচ সামগ্রী, যেমন বিভিন্ন বোতল বা আমাদের দৈনিক ব্যবহার্য বিভিন্ন কাচের জিনিসপত্র সেগুলো তৈরি করা হয়। দ্বিতীয় যে কাঁচটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে হার্ড গ্লাস। হার্ড গ্লাসের আরেক নাম হচ্ছে পটাশ গ্লাস। তো এই কাঁচের নামে যেহেতু পটাশ আছে, তার মানে এটা তৈরি করতে পটাশিয়াম অক্সাইড যৌগটা ব্যবহৃত হবে। এই কাঁচের সংকেত হচ্ছে পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং এক্স মোল সিলিকন ডাইঅক্সাইড। তো এই পটাশ কাঁচটা যেহেতু একটু শক্ত প্রকৃতির হয়, তাই তাপমাত্রা সহনশীল হবে এবং এই কাঁচটা মজবুত প্রকৃতির হওয়ায় মূলত আমাদের কেমিস্ট্রি ল্যাবে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় কাঁচ সামগ্রী, যেমন বিকার, তারপর বুরেট, পিপেট, এছাড়া যে আরও বিভিন্ন নল ব্যবহার করা হয়, কাঁচ নল, এগুলো তৈরি করার কাজে এই হার্ড গ্লাস বা পটাশ কাঁচকে ব্যবহার করা হয়। এরপরে আমরা যে কাঁচ নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ফ্লিন্ট কাঁচ বা লেড কাঁচ। এই ফ্লিন্ট কাঁচের বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেক স্বচ্ছ প্রকৃতির হবে এবং এই কাঁচের উপাদান হিসেবে লেড অক্সাইড থাকে। ফ্লিন্ট গ্লাস বা লেড কাঁচ তৈরি করার ক্ষেত্রে সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড এবং যেহেতু লেড কাঁচ নামেই আছে তাহলে লেড অক্সাইড ব্যবহৃত হবে। এই কাঁচটা হচ্ছে অত্যন্ত স্বচ্ছ প্রকৃতির কাঁচ এবং এই কাঁচ ব্যবহার করে বিভিন্ন বৈদ্যুতিক বাল্ব তৈরি করা হয়, অপটিক্যাল যন্ত্রপাতি তৈরি করা হয়, পাশাপাশি চশমার কাঁচ হিসেবেও ফ্লিন্ট গ্লাস বা লেড কাঁচকে ব্যবহার করা হয়। ফ্লিন্ট কাঁচের ব্যবহার আমরা লিখতে পারি চশমার কাঁচ, বৈদ্যুতিক বাল্ব এবং অপটিক্যাল যন্ত্রপাতি তৈরির কাজে ব্যবহৃত হয়। এরপরে আমরা চতুর্থ যে গ্লাসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ক্রুক্স গ্লাস বা সেরিয়াম গ্লাস। তো এই কাঁচের নামে যেহেতু সেরিয়াম আছে, তাই এই কাঁচ তৈরির ক্ষেত্রে সেরিয়াম অক্সাইডকে ব্যবহার করা হয়। এই কাঁচের উপাদান মূলত সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড এবং এখানে ফ্লিন্ট গাছে যে লেড অক্সাইড ব্যবহৃত হয়েছিল তার বদলে এখানে ব্যবহৃত হবে সেরিয়াম অক্সাইড। তো সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, তার সাথে সেরিয়াম অক্সাইড এবং এক্স মোল সিলিকন ডাইঅক্সাইড। এখন এই ক্রুক্স গ্লাস বা সেরিয়াম কাঁচ এটাও এক ধরনের অপটিক্যাল গ্লাস, চশমা তৈরির কাজে ব্যবহৃত হয়। এই কাঁচের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা ইউভি বা ক্ষতিকারক রশ্মিগুলোকে প্রতিরোধ করতে পারে। এরপরে আমরা পঞ্চম যে গ্লাসটার কথা জানবো সেটা হচ্ছে অপাল গ্লাস বা অর্ধস্বচ্ছ গ্লাস। এই কাঁচ তৈরির ক্ষেত্রে সোডিয়াম অক্সাইড, তার সাথে ক্যালসিয়াম কিংবা ম্যাগনেসিয়াম অক্সাইড ব্যবহার করা হবে, জিঙ্ক অক্সাইড ব্যবহার করা হবে, তাহলে এটাকে বলা হয় সোডিয়াম, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম জিঙ্ক সিলিকেট। এবং এক্সট্রা যে উপাদানটা যুক্ত করে এটাকে অর্ধস্বচ্ছ করা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড। তাহলে সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, তার সাথে এক্স মোল সিলিকন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম ফ্লোরাইড যুক্ত করলে তৈরি হবে অপার গ্লাস বা অর্ধস্বচ্ছ কাঁচ। তো এই অর্ধস্বচ্ছ কাঁচ ব্যবহার করে ল্যাম্প বা বাতির শেড তৈরি করা হয়। এরপরে এখন আমরা যে কাঁচের কথা জানবো সেটা হচ্ছে পাইরেক্স কাঁচ। তো এই পাইরেক্স কাঁচটা হচ্ছে একটু তাপসহ হয়, অনেক বেশি শক্ত বা মজবুত প্রকৃতির হয়। তো এই কারণে এটার সাথে এক্সট্রা জিঙ্ক, বোরো, সিলিকেট যুক্ত থাকে, অর্থাৎ এর সাথে কাঁচের মূল উপাদান সোডিয়াম অক্সাইড, এর সাথে পটাশিয়াম অক্সাইড তো থাকবেই, এছাড়া জিঙ্ক অক্সাইড থাকে এবং বোরনের অক্সাইড এক্সট্রাভাবে যুক্ত থাকে সিলিকন অক্সাইডের সাথে। এবং এই কাঁচের সংকেত হচ্ছে সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এক্স মোল সিলিকন ডাইঅক্সাইড এবং বোরন অক্সাইড। তো এই পাইরেক্স কাঁচ যেহেতু অনেক শক্ত বা মজবুত প্রকৃতির হয় এবং তাপ সহনশীল হয়, এ কারণে বিভিন্ন রাসায়নিক বিকারক রাখার জন্য যে বিকারক পাত্র তৈরি করা হয় সেই বিকারক পাত্র তৈরিতে পাইরেক্স কাঁচ ব্যবহৃত হয়। এরপরে আমরা সপ্তম যে কাঁচটার কথা জানবো সেটার নাম হচ্ছে ফাইবার গ্লাস বা তন্তু কাঁচ। তো
তো নামেই ফাইবার আছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা অত্যন্ত সরু বা চিকন প্রকৃতির একটা কাঁচ। মূলত বোরোসিলিকেট যে কাঁচটা বা পাইরেক্স কাঁচটা আমরা পড়লাম, এটাকেই অত্যন্ত সূক্ষ্ম সুতার ন্যায় বা তন্তুর ন্যায় তৈরি করে এই ফাইবার গ্লাস তৈরি করা হয়, এবং এই ফাইবার গ্লাস ব্যবহার করে পশমি কাপড় তৈরি করা হয়। এরপরে আমরা যে গ্লাসটার কথা জানবো সেটার নাম হচ্ছে লেমিনেটেড সেফটি গ্লাস। তো লেমিনেটেড সেফটি গ্লাস নামে যেহেতু সেফটি আছে, বোঝা যাচ্ছে এই গাছটা একটু মজবুত এবং শক্ত প্রকৃতির হবে, এবং পটাশ গ্লাস ব্যবহার করে এই ল্যামিনেটেড সেফটি গ্লাসটা তৈরি করা হয়। তো আমরা পটাশ গ্লাস সেকেন্ড টাইপের গ্লাস পড়ার সময় পড়েছিলাম। পটাশ হচ্ছে হার্ড গ্লাস, এবং দুইটা পটাশ গ্লাসের মাঝখানে একটা ইথাইল ভিনাইল অ্যাসিটেটের শীট ব্যবহার করা হয়, এবং দুই পরত করে এটাকে জোড়া লাগানো হয়। তাহলে একটা পটাশ গ্লাস এই আরেকটা পটাশ গ্লাস, এদের মাঝখানে ইথাইল ভিনাইল অ্যাসিটেটকে জোড়া লাগিয়ে একটা মজবুত শক্ত প্রকৃতির কাঁচ তৈরি করা হয়, এবং এই কাঁচ ব্যবহার করে বিভিন্ন প্রাইভেট কার বা বিভিন্ন গাড়ির জানালা তৈরি করা হয়, এবং এই জানালাগুলো এ কারণে অত্যন্ত মজবুত হয়, ভেঙে গেলেও সহজে দেখা যায় টুকরো টুকরো হয়ে যায় না, কারণ প্লাস্টিকের আবরণের মধ্যে কাচের টুকরোগুলো আবদ্ধ অবস্থায় থাকে। তো এরপরে আমরা এখন নবম যে কাঁচটার কথা জানবো সেটা হচ্ছে কালার্ড গ্লাস বা রঙিন কাঁচ। সোডা গ্লাস কিংবা পটাশ গ্লাস, অর্থাৎ সোডিয়ামের সিলিকেট যৌগ বা পটাশিয়ামের সিলিকেট যৌগের সাথে অবস্থান্ত ধাতুর অক্সাইড যৌগগুলোকে যুক্ত করার মাধ্যমে কালার গ্লাস তৈরি করা হয়। সেক্ষেত্রে কিউপ্রাস অক্সাইড, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, নিকেল অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড প্রভৃতি বিভিন্ন অবস্থান্তর ধাতুর অক্সাইড যৌগগুলোকে সোডা গ্লাস কিংবা পটাশ গ্লাসের সাথে যুক্ত করে এই কালার গ্লাস প্রস্তুত করা হয়। তাহলে এই ছিল আজকে আমাদের বিভিন্ন প্রকার কাঁচ নিয়ে আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।